আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে যায়, হাউমাউ করে সাহাবীরা কান্দে, আসমান জমিন ডুকরে ডুকরে কেঁদে উঠে। মাতলুবে রাসূল হযরত ওমরের কানে যায়, নবী নাই। ওমর তরবারি বের করে পাগলের মতো দৌড়ায় আর কয়, এই কেউ বলবি না আমার নবী মারা গেছে, যে বলবি আমার নবী মারা গেছে তার কল্লা আমি উড়িয়ে দিব। আমার নবী মরে না, ওই যে দেখ ঘুমাইছে, একটু পরে উঠবে, মুস্কি মুস্কি হাসতেছে। ওমরের সহ্য হয় না, পাগলের মতো শুধু দৌড়ায়। আবু বকরের কানে আওয়াজ যায়, আমার নবী দুনিয়ায় নাই, নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে। আবু বকর দৌড়াইয়া বাড়ি থেকে আসে, আমার নবীজির সামনে বৈশা, এদিকে তাকায়, আমার নবীজির কালের কাছে মুখটা নিয়ে কয়, ওগো নবীজি, ও দোস্ত, আপনি তো আমি তো আপনার গর্তের দোস্ত ছিলাম, হিজরতের রাতেও আমার একা ছাড়েন নাই, গর্তে যাইয়া সাপের কামড় খাইছি, তবুও আপনারে ছাড়ি নাই। ওগো নবীজি, এত বড় সফরে গেলেন, আমি আবু বকর একা রেখে গেলেন, আমি আবু বকর আপনারে ছাড়া কেমনে থাকবো, আমারও যদি নিয়ে যাইতেন। এই কথা শুই না সাহাবীরা হাউমাউ করে কান্দে। আবু বকরের চোখের পানি নবীজির দাড়ি ভিজে যায়। আল্লাহ কয়, আবু বকর রে, তোর চোখের পানি দিয়া আমার নবীর দাড়িতে আতর লাগাইয়া দিলাম। বেলালের কানে আওয়াজ যায়, নবী নাই। বেলাল গাট্টি মুষ্টি গুছাইয়া দামেস্কের দিকে রওনা দিছে। লোকজন কয়, কিরে বেলাল কই যাস? এই বসো বসো। কয়, বিলাল কই যাস রে বেলাল? আমি মদিনায় আর থাকবো না। কয়, কেন? কয়, যেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলালও নাই। কারে আমি আজান শোনাবো গো, আমি কার জন্য আজান দিব? আমি গোলামের ঘরে গোলাম ছিলাম, আমার নবী আমারে মুয়াজ্জিন বানাইছে। বেলাল দামেস্কে চলে যায়, আর মদিনায় আসে না। অনেকদিন পরে আমার নবীজি স্বপ্নে দেখায়, কিরে বেলাল, আসবি না? আমারে কি তোর দেখতে মনে চায় না? স্বপ্ন যোগে নবীজিরে দেখা পাগলের মতো বেলাল দৌড় মদিনায় হাজির। সমস্ত লোকগুলো মদিনার ঘর থেকে বের হইয়া বেলালে দেখা সবাই হাওমাও করে কান্দে। বেলাল, ও নবীর মুয়াজ্জিন, অনেকদিন পরে তুই আসলি, কোথায় ছিলি? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক বেলালের হাত ধরে কয়, বেলাল রে, অনেকদিন হয় তোর মুখের তোর কণ্ঠের আজান শুনি না, একবার আজান দিবি নি? বেলাল কয়, খলিফাতুল মুসলিমিন, আমারে এই অনুরোধটা কইরেন না, আমি আজান দিতে পারবো না। কয়, কেন বেলাল? কয়, আগে আজান দিলে আমার নবীজি আসতো, পরাণ বইরা তারে দেখতাম, আজকে আমার নবী আসবেনি, কারে আমি আজান শোনাবো? সবাই পরামর্শ করে, বেলাল কারো কথা শুনবে না, তবে হাসান হুসাইনের কথা সে ফেলতে পারবে না। কয়, কেন? কয়, নবীর মতো দেখা যায় হাসান হুসাইন রে, ডাকো হাসান রে, ডাকো হুসাইন রে। ডাইকা এরপরে হাসান হুসাইন আইসা কয়, ও নানার মুয়াজ্জিন, অনেকদিন হয় তোমার কণ্ঠের আজান শুনি না, একটাবার আজান দিবানি? বেলাল কয়, তোরা অনুরোধ করছিস, আমি ফেলাইতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। কয়, কি? কয়, ছোটবেলায় দেখছি আমার নবীজি তোর পেটে আদর কইরা চুমা দিছে, যেই জায়গায় আমার নবীর ঠোঁট লাগছে ওই জায়গায় আমি বেলালও ঠোঁট লাগাইয়া চুমা দিতে চাই। শর্ত মেনে নেওয়া হয়। বেলাল পেটে চুমা দিয়ে এরপরে আজান দিতে দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ যখন বলে, টাস করে বেলালের কণ্ঠটা হঠাৎ আটকে যায়, দপাস করে জমিনে পড়ে যায়, দৌড় দিয়ে কবরের পাশে যেয়ে কাঁদে আর কয়, গো নবীজি, আগে আজান দিলে আপনি শুনতেন, আজকে আমার আজান শুনেননি। ওমরে ফারুক কাছে যাইয়া বেলালের সান্ত্বনা দেয়, বেলাল কান্দিস না, তোর চাইতে বড় পাগল আমি ছিলাম রে বেলাল, পাগলের মতো ঘুরছি 5 দিন পর্যন্ত, আমার কোনো সেন্স ছিল না, কিন্তু আমার ভাই আবু বকর আইসা আমার সান্ত্বনা দিছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم
ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين ও বেলাল পাগলামি করিস না আজানটা দে আমিও পাগল ছিলাম আমার এই আয়াত শুনে আমি ঠান্ডা হয়ে গেছি এই আয়াত যখন বেলালের কানে যায় বেলালও ঠান্ডা হয়ে যায় এবার বেলাল আজান দিতে দাঁড়াইয়া পুরো আজান শেষ করে আবার গাট্টি বস্তি গোছাইয়া বেলাল মদিনা থেকে দামেস্কে চলে যায় কয় কেন কয় এই মদিনায় আমি থাকলে কলিজা ফেটে মরে যাব কপাল রে আমার কি কপাল রে দেখছনি কেমন স্বামী কেমন স্ত্রী নবীজির আম্মা জানের চাপানো মেসওয়াক দিয়া নবীজি মেসওয়াক করলেন মেসওয়াক করা শেষ এদিকে তাকায়েন আমার নবীজি হাত উপরের দিকে তুললেন আল্লাহুম্মা রফিকাল আলা আল্লাহুম্মা রফিকাল আলা আল্লাহুম্মা রফিকাল আলা তিনবার বললেন চতুর্থবার আর হাত উপরে উঠে না নিতর হাত মাটিতে পড়ে রয় সাহাবীরা তাকাইয়া দেখে আমার নবীজি দুনিয়া ছেড়ে চলে যায় হাওমাও করে সাহাবীরা কান্দে আসমান জমিন ডুকরে ডুকরে কেঁদে উঠে মাতলুবে রাসূল হযরত ওমরের কানে যায় নবী নাই ওমর তরবারি বের করে পাগলের মতো দৌড়ায় আর কয় এই কেউ বলবি না আমার নবী মারা গেছে যে বলবি আমার নবী মারা গেছে তার কল্লা আমি উড়িয়ে দিব আমার নবী মরে না ওই যে দেখ ঘুমাইছে একটু পরে উঠবে মুস্কি মুস্কি হাসতেছে ওমরের সহ্য হয় না পাগলের মতো শুধু দৌড়ায় আবু বকরের কানে আওয়াজ যায় আমার নবী দুনিয়ায় নাই নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছে আবু বকর দৌড়াইয়া বাড়ি থেকে আসে আমার নবীজির সামনে বৈশা এদিকে তাকায়েন আমার নবীজির কানের কাছে মুখটা নিয়ে কয় গো নবীজি ও দোস্ত আপনি তো আমি তো আপনার গর্তের দোস্ত ছিলাম হিজরতের রাতেও আমার একা ছাড়েন নাই গর্তে যাইয়া সাপের কামড় খাইছি তবুও আপনারে ছাড়ি নাই ওগো নবীজি এত বড় সফরে গেলেন আমি আবু বকর একা রেখে গেলেন আমি আবু বকর আপনারে ছাড়া কেমনে থাকবো আমারও যদি নিয়ে যাইতেন এই কথা শুই না সাহাবীরা হাউমাউ করে কান্দে আবু বকরের চোখের পানি নবীজির দাড়ি ভিজে যায় আল্লাহ কয় আবু বকর রে তোর চোখের পানি দিয়া আমার নবীর দাড়িতে আতর লাগাইয়া দিলাম বেলালের কানে আওয়াজ যায় নবী না বেলাল গাট্টি বস্তি গুছাইয়া দামেস্কের দিকে রওনা দিছে লোকজন কয় কিরে বেলাল কই যাস এই বসো বসো কয় বিলাল কই যাস রে বেলাল আমি মদিনায় আর থাকবো না কয় কেন কয় যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলালও নাই কারে আমি আজান শোনাবো গো আমি কার জন্য আজান দিব আমি গোলামের ঘরে গোলাম ছিলাম আমার নবী আমারে মুয়াজ্জিন বানাইছে বেলাল দামেস্কে চলে যায় আর মদিনায় আসে না অনেকদিন পরে আমার নবীজি স্বপ্নে দেখায় কিরে বেলাল আসবি না আমারে কি তোর দেখতে মনে চায় না স্বপ্ন যোগে নবীজিরে দেখা পাগলের মতো বেলাল দৌড় মদিনায় হাজির সমস্ত লোকগুলো মদিনার ঘর থেকে বের হইয়া বেলালে দেখা সবাই হাওমাও করে কান্দে বেলাল ও নবীর মুয়াজ্জিন অনেক দিন পরে তুই আসলি কোথায় ছিলি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বেলালের হাত ধরে কয় বেলাল রে অনেক দিন হয় তোর মুখের তোর কণ্ঠের আজান শুনি না একবার আজান দিবি বেলাল কয় খলিফাতুল মুসলিমিন আমারে এই অনুরোধটা কইরেন না আমি আজান দিতে পারবো না কয় কেন বেলাল কয় আগে আজান দিলে আমার নবীজি আসতো পরাণ ভইরা তারে দেখতাম আজকে আমার নবী আসবেনি কারে আমি আজান শোনাবো সবাই পরামর্শ করে বেলাল কারো কথা শুনবে না তবে হাসান হুসাইনের কথা সে ফেলতে পারবে না কয় কেন কয় নবীর মতো দেখা যায় হাসান হুসাইন রে ডাকো হাসান রে ডাকো হুসাইন রে ডাইকা এরপরে হাসান হুসাইন আইসা কয় ও নানার মুয়াজ্জিন অনেকদিন হয় তোমার কণ্ঠের আজান শুনি না একটাবার আজান দিবানি
বেলাল কয় তোরা অনুরোধ করছিস আমি ফেলাইতে পারবো না, তবে আমার একটা শর্ত আছে। কয় কি? কয় ছোটবেলায় দেখছি আমার নবীজি তোর পেটে আদর কইরা চুমা দিছে, যেই জায়গায় আমার নবীর ঠোঁট লাগছে ওই জায়গায় আমি বেলালও ঠোঁট লাগাইয়া চুমা দিতে চাই। শর্ত মেনে নেওয়া হয়। বেলাল পেটে চুমা দিয়ে এরপরে আজান দিতে দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ যখন বলে টাস করে বেলালের কণ্ঠটা হঠাৎ আটকে যায়, পাশ করে জমিনে পড়ে যায়, দৌড় দিয়ে কবরের পাশে দিয়ে কাঁদলে আর কয় গো নবীজি আগে আজান দিলে আপনি শুনতেন, আজকে আমার আজান শুনেননি। ওমরে ফারুক কাছে যাইয়া বেলালের সান্ত্বনা দেয়, বেলাল কান্দিস না, তোর চাইতে বড় পাগল আমি ছিলাম রে বেলাল। পাগলের মতো ঘুরছি 5 দিন পর্যন্ত, আমার কোনো সেন্স ছিল না, কিন্তু আমার ভাই আবু বকর আইসা আমার সান্ত্বনা দিছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. ও বেলাল পাগলামি করিস না, আজানটা দে। আমিও পাগল ছিলাম, আমার এই আয়াত শুনে আমি ঠান্ডা হয়ে গেছি। এই আয়াত যখন বেলালের কানে যায় বেলালও ঠান্ডা হয়ে যায়। এবার বেলাল আজান দিতে দাঁড়াইয়া পুরো আজান শেষ করে আবার গাট্টি বস্তি গোছাইয়া বেলাল মদিনা থেকে দামেস্কে চলে যায়। কয় কেন? কয় এই মদিনায় আমি থাকলে কলিজা ফেটে মরে যাব, আমার নবীর কথা মনে পড়লে আমি বেলাল স্থির থাকতে পারবো না, আমি এই মদিনায় থাকতে পারবো না। আশেক কারে কয়? এক সাহাবী খেজুর গাছে খেজুর পাড়তেছিল, আমার নবীজির মৃত্যুর খবর তার কানে যায়, চিৎকার দিয়া কয় ও মাওলা, যেই নবীরে এই চোখ দিয়ে দেখতাম ওই নবী নাই, আমার চোখেরও দরকার নাই, বলতে দেরি আল্লাহ পাক ওই সাহাবীর চোখকে অন্ধ বানাইয়া দেয়। আল্লাহু আকবার। কল্পনা কেমন আশেক ছিলেন তারা, আমরাও নবীর আশেক হব, রাজি আছি ইনশাআল্লাহ। মুখের দাড়িটা রেখে দিব কারা কারা দেখি তো? আল্লাহু আকবার। তুই হাত উঁচু করে আল্লাহরে দেখা, মুখের দাড়িটা রেখে দেব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। আমার নবীজির স্বপ্নে দেখতে মনে চায় কার কার দেখি তো? আল্লাহু আকবার। জোরে সোরে কল্লা আল্লাহু আকবার। ঘুমানোর সময় নবীজির উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাবো, রাজি আছি ইনশাআল্লাহ, রাজি আছি ইনশাআল্লাহ। ফেসবুক চালাইতে চালাইতে ঘুমাবো, ইউটিউব দেখতে দেখতে ঘুমাবো, দুরূদ পড়তে পড়তে ঘুমাবো। পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামান। এই জায়গার নাম কি? বৃন্দাবন। বৃন্দাবনে বৈশা আশেক দুরূদ পড়ে, ওই দুরূদের নূর সঙ্গে সঙ্গে রওজা পাকে হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে, সাথে সাথে। বিশ্বাস হয় না? মোবাইল কই? এই যে মোবাইল না, এই মোবাইলে লাইভ হয়, এই বৃন্দাবনে বৈশা, আমেরিকায় বৈশা ওই লাইভ দেখা যায়। কথা কয় না? সাথে সাথে না দেরিতে? হ্যাঁ, সাথে সাথে। কয় শুধু তাই না, অমিয়ারা এখানে বৈশা ভিডিও কল দেয়, সৌদি বৈশা দেখা যায়, সাথে সাথে না দেরিতে? তা মানুষের দেড় ব্যাটারি বুদ্ধি দিয়ে যদি এই এত উন্নত প্রযুক্তি বের করতে পারে, আমার মালিকের প্রযুক্তি কত উন্নত! সুবহানাল্লাহ কবেন না? এই জায়গায় দুরূদ তেলাওয়াত হয়, সঙ্গে সঙ্গে ওই দুরূদের নূর রওজা পাকে হাজির হয়ে যায়। আমার নবীজি ওই দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসি দিয়া আল্লাহরে ডাক দিয়া কয় ও মাওলা, আমার বৃন্দাবনের গুনাহগার উম্মতেরা আমার উপরে দুরূদ পড়ছে, ও মাওলা আমি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হইয়া ওদের জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা ওদের নাম তুমি জান্নাতীদের তালিকায় উঠাইয়া দাও। তো দুরূদ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ দেখি তো? প্রতিদিন অন্তত কয়বার কোন? কয়বার পারবেন আপনারা? কোন 100 বার চাপ হয়ে যাবে। প্রথম 10 বার দুরূদ শরীফ পড়বেন। কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? হাত তুলেন, উঁচু করেন, উঁচু করেন। ওয়াদা করতে পারবেন ইনশাআল্লাহ? ওয়াদা ওয়াদা ওয়াদা। যুবক ভাইরা ওয়াদা। আরে যুবকরা কথা কয় না, যুবকরা কোন? যুবকরা কোন? ওয়াদা ওয়াদা। কারা কারা ওয়াদা?
দুরূদ শরীফ প্রতিদিন অন্তত 10 বার। কয়বার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কোন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রতিদিন 10 বার পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? পাক্কা তো? পাক্কা হয় না? পাক্কা ইনশাআল্লাহ। ঘুমানোর সময় পইরে পরে ঘুমাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, আমিন।